হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী। আর আজকে আমি তোমাদের ডিমের তেল ঝাল করে দেখাবো। আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। তো অ্যাট ফার্স্ট আমি ডিমগুলো সিদ্ধ করে নেব। আর আমি আজকে 5টা ডিমের তেল ঝাল করে দেখাবো। তো আমি ডিমগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর যতক্ষণ সিদ্ধ হবে, তো এই সময়টার মধ্যে আমি মশলাটা তৈরি করে নেব। আর ডিমের এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকাম, 4টে টমেটো, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, একটা রসুন আর 4টে মোটা লঙ্কা। এই লঙ্কাগুলো কিন্তু ঝাল হয় না, কালার হয়, আর এটার জন্যই লঙ্কাগুলো নিয়েছি। পেঁয়াজটা আমি ছোট করে কুচি করে নিয়েছি, রসুনটা ছাড়িয়ে নিয়েছি, আর ক্যাপসিকামটা এই সাইজের করে কেটেছি। আর তো এখন আমি মিক্সারে টমেটোটা পেস্ট করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি যে মোটা লঙ্কাটা, ওই মোটা লঙ্কাটা আর আদার সাথে এটা পেস্ট করে নেব। দেখো, রসুনটা আমি বেটে নিয়েছি, আর এটা হচ্ছে টমেটোর পেস্ট, এটা হচ্ছে লঙ্কা আর আদার পেস্ট। আর ডিমগুলো এখন আমার সিদ্ধ হয়ে গেছে, তো ডিমগুলো আমি ছাড়িয়ে নেব। ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর অল্প নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর ডিমগুলো এখন এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর প্রত্যেকটা ডিম আমি অল্প একটু করে সেভ করে দিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, তো আমি একটু অন্য জায়গার মধ্যে তুলে নিচ্ছি। আর এখন সর্ষের তেলের মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা হয়ে গেছে, তো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো আমি এখন ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দেওয়ার পর 1 মিনিট মতো আমি ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কার পেস্টটা। এরপর দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাটা আমার কষা হয়ে গেছে, দেখো মশলাটা পুরো ড্রাই হয়ে এসেছে। আর এখন আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। আর এবার আমি ডিমগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর ডিমগুলো দেওয়ার পর মাত্র 1 মিনিট মতো আমি ডিমগুলো এই মশলার মধ্যে ফুটতে দিচ্ছি। তো হয়ে গেছে আমার। আর আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আর একটা অন্য জায়গার মধ্যে
আমি তুলে নিচ্ছি সবজিটা। তো আজকের রেসিপি একদম রেডি। আই হোপ ভাতের সাথে এটা ভীষণ ভালো লাগবে। আর আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওগুলো দেখে থাকো।